Osa gana oi phaiga osa motai tagmani parao osa motai taglai tonglayo tiaba mia horo asumsa osa ni motai ni murti subai relaika samung sira tanero patimung patika bamutia police farini bijing khobdanai kalibazar bai nanglai jagam thayo kokma thunara ribos kango sai khanaraka osa motai tagnai topon sarkar খবর পাইছে যে এখানে তপন সরকার বাড়িতে এটা মূর্তি বলে এটা কেন তারা এটা ভাঙিয়ে দিছে। তো অ্যাকর্ডিংলি আমরা আইসি এখানে, তো এখানে তো মূর্তি কয়েকটা এখানে মূর্তি বানানোর অবস্থা আমরা পাইছি, কিন্তু দেখলাম যে এখানে কিছুটা মানে হাত বা কোনো মাথা এটা ভাঙার অবস্থা আমরা পাইছি। কতটা মূর্তি এখন পর্যন্ত আপনারা দেখলেন? এখন মাত্র গয়না দেখছি যেখানে 9-10টা। আপনার প্রাথমিকভাবে দেখে কি মনে হলো যে কি ধরনের আক্রমণ হতে পারে? এটা আক্রমণ এটা তো দেখতেই হবে, এটা তদন্ত করে দেখতেই হবে কি বা কারা দিকে এই অবস্থাটা করছে। ধন্যবাদ স্যার। আপনি কি দেখলেন ঘুম থেকে উঠে? ঘুম থেকে দেখে এই বাঙ্গা ডোঙ্গা এই রাত্রে 12টার সময় উঠছে, একটু বাইরে গেছে, যে সময় দেখছে মধ্যে টিভি আছে। সকালে কটার দিকে উঠা দেখছেন? আমরা তো 5টা 5:30টার সময় 5টা বাজে আছে। ওই সময় কয়টা মূর্তি আছিল আপনার? ওই কি একটা হাতে আর এটাই জানো। অর্ডার কটা ছিল? অর্ডার 2টা। কি মনে হয় কি কারণে আপনার মূর্তিটি ভাঙছে? কারণে যে আমি তর্কের সাথে শত্রুতা নাই, আমি কি হইম আন্দাজে তো কেউ হইতে পারি না। কারা ভাঙতে পারে কি আসে বিষয়ে এরকম কোনো সন্দেহ আছে? এটা আমি হইতে পারতাম না, কারোর সাথে আমার দরবার নাই। কারোর সাথে কোনো সম্প্রতি কারোর সাথে কোনো কিছু নিয়ে আসেরা? আমি শুধু আমার ঘরেই থাকি, আর কোনখানে যাই না। আপনারা কি এর পাশেই থাকে, মানে টের পাইছেন না কোন সময় আসে কি আসে? ভাইছি না, মানে পাঙ্খার বাতাস চলতেছে এরকম তো হইব। আমরা অত বছর ধরে আমি তো জানি না, এরকম তো হয়েছে না কোনো সময়। এই ঘরের দরজাটা কি ভিতর দিক থেকে লাগানো থাকে না বাইরের দিক থেকে লাগানো থাকে? ভিতরে সিটকারে আছে, এখানটা খোলা পাইছে, এই দিক দিয়ে খোলা পাইছে। এই গেটটা কি আপনার বাড়ির গেট না বাড়ির আলাদা গেট আছে? না না, এটাই মেইন গেট, দরজার দোকানের গেট। এই ঘটনাটা নিয়ে কি আপনারা পুলিশে কোনো ধরনের ইয়ে করবেন? এটা আমার গার্জেন না স্যার, হয়তো আচ্ছা, আপনার নাম কি? তখন সরকার। কত টাকার ক্ষয়ক্ষতি হইতে পারে মনে করেন আপনার যে মূর্তিগুলি ভাঙা গেছে? এটা তো অনেক হইতা কি আর হিসাব করে আমাদের এখন পর্যন্ত আপনার মনে করেন এই মূর্তিগুলি বানাইতে কত টাকা খরচ গেছে? আনুমানিক কত টাকা হইতে পারে খরচ গেছে? যে মজুরি ধরবো না, সম্পূর্ণ 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 3টারই হইল। হুম 2-2.5 লাখ টাকা হইব 3টা মূর্তি। পূজার কতদিন বাকি আছে? আর কতদিন আছে পূজার? আর আজকে আর 15 দিন। এই ধরনের যে ঘটনা, আপনি এত পরিশ্রম করে মূর্তিগুলি বানাইছেন, কি কইবেন এই ধরনের ঘটনা নিয়ে? মানে এইভাবে আসে যে আপনার ক্ষতিটা করলো, এই ধরনের ঘটনা তো আগে কোনোদিন এই এলাকাতে দেখা গেছে না। কি মনে হয় কি হইতে পারে? আমি নিজে হইতে পারি। যে ঘটনাটা দেখলেন কি বলবেন এই ঘটনাটা নিয়ে? দেখুন, প্রত্যেক মূর্তি ভাঙার ব্যাপারটা 2টা দিক থাকে। একটা হলো যে হিন্দুত্বের ভাবাবেগের উপর এখানে আঘাত এনেছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে প্রত্যেকটা ব্যক্তি যার যার মতো করে উনি উনার পেশা অবলম্বন করে, কিন্তু ওই পেশার মধ্যে কুঠারাঘাত হয়েছে এখানে। যে উনি দীর্ঘ সময় ধরে আমরা যদি দেখি যে এদিকে সদর উত্তরাঞ্চলে এত সুন্দর মূর্তির কারিগর ইতিপূর্বে আমি আর দেখিনি। তো উনি সারা বছরে 3টা বা 4টা মূর্তি তৈরি করেন দীর্ঘ সময় যাবৎ, কিন্তু এবছরও উনি 3টা মূর্তি তৈরি করেছেন। তো এই 3টা মূর্তির মধ্যে 3টা মূর্তি কোনো না কোনো কেউ রাতের আধারে ভেঙে দিয়েছে এই মূর্তিগুলা।
তো উনার ব্যক্তিগত জীবনের যে পেশার উপরেও আঘাত এসেছে, পাশাপাশি এখানে যে হিন্দুদের উপর যে ভাবাবেগ তার উপরেও কুঠারাঘাত এনেছে। তো এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এবং উনি যেখানে এই মূর্তিগুলার অর্ডার নিয়েছেন তাদেরও পূজাতে একটা ব্যাঘাত ঘটবে, প্রত্যেকটা দিকেই একটা অপূরণীয় একটা ক্ষতি হয়েছে। আপনারা দলীয়ভাবে বা সরকারিভাবে ওনার পাশে কি কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেবেন? কোনো দেখুন, এখন এইমাত্র আমরা পুলিশ প্রশাসনকে খবর দিয়েছি, ওনারাও আসবেন, সম্পূর্ণ ওনারা ইনভেস্টিগেশন করুক, তারপরে প্রয়োজনে আমরা আধিকারিকদের জানাবো, আমাদের প্রশাসনিক যারা আছে, বাকিটা ওনাদের উপরও অনেকটা নির্ভর করবে।